आज की रात मजा। বলিউড এক আলো ঝলমলে বিনোদনের রঙ্গমঞ্চ। শুধু যে আলো ঝলমলে তা কিন্তু নয়, এখানে আছে আধারের ছায়াও। প্রেম যেমন হয় এখানে হরহামেশা, তেমনি হয় বিচ্ছেদও। বছরের পুরো সময় ধরে তারকাদের কারো না কারো প্রেমের খবর আসে। আসে চার হাত এক হবার খবরও, তেমনি আসে বিচ্ছেদের খবর। সালটি তখন 2007। সে বছর বলিউডে পা রাখা মাত্রই কাপুর পরিবারের মতো ফিল্মি পরিবারের এক তারকা সন্তানের প্রেমে পড়েন দীপিকা পাডুকোন। সেই তারকা সন্তানের নাম রণবীর কাপুর। বচনা এ হাসিনো ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল এই দুই তারকার। সেই সম্পর্কের আয়ু বেশি দিন না হলেও তা নিয়ে বলিউড পাড়ায় কম চর্চা হয়নি। এমনকি রণবীরের প্রেমে এতটাই মজে ছিলেন দীপিকা যে তার নামের আদ্যক্ষরে নিজের ঘাড়ে টেটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন এই নায়িকা। এত কিছুর পরেও মন পাননি দীপিকা। অভিযোগ ছিল রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে কেসানাভু তকমা পান রণবীর। যদিও এমন তকমা মানতে নারাজ রণবীরের মা নিতু সিং। উল্টো দীপিকার মধ্যেই খুঁত বের করলেন নিতু। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের কর্ণের কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনাম কাপুরও। শোনা যায় সওয়ারিয়া সিনেমায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনামের মধ্যে। তবে সেই সম্পর্কও ছিল স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনাম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনামও। পরে কর্ণের ওই পর্বের সম্প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নিতু খানিক সাফাই গিয়ে বলেন, আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সেটা দীপিকা। যদিও তাদের সম্পর্কে একটা খামতি ছিল, আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙারই ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙেও। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সবকিছু ঠিকই থাকতো তাহলে নিশ্চয়ই সেটা ভাঙতো না। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। এদিকে একাধিক প্রেমের সম্পর্কে জড়ানোর পর রণবীর শেষ অবধি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গড়েছেন সংসার। সেই সংসারে এখন অবধি ঘর আলো করে এসেছে তাদের একমাত্র কন্যা সন্তান রাহা। দেবরায় দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।